যখন আমরা ভয় পেয়ে এই শাসকদের সামনে কথা বলতে ভয় পেয়েছি, তখন শহীদ ওসমান হাদী তার চোখে চোখ রেখে কথা বলেছে। এই জন্য শহীদ ওসমান হাদী হত্যা করা হয়েছে। আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সময়সীমা আজকে 80 দিন পেরিয়ে গেছে। নতুন সরকার আসবে বলে বলে, নির্বাচন বলে বলে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে না? নির্বাচন হয়েছে না? সরকার গঠন হয়েছে না? তাহলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদী হত্যার ব্যাপারে কোনো কথা নাই কেন? তারা কেন এখনো বলতে না পারলে ভারতে গ্রেফতার হইয়া কোনো লাভ নাই? ফয়সাল করিম মাসুদ সহ এই খুনের পিছনে যারা রয়েছে ওদের 14 গোষ্ঠীর বিচারের মুখোমুখি করতে হবে। এই রমজানে ইফতারের পরে আমরা এখানে এসে দাঁড়াইছি, এইটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন আপনাদের জন্য একটা ট্রায়াল দিয়ে গেলাম যে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারটা নিশ্চিত করেন। শুনছি 11 তারিখ থেকে সিআইডির মাধ্যমে আদালতে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে। গতবারের মতো যদি এইবারেও আদালতের নোটিশ সাবমিট করে চার্জশিট, কেউ বলতে পারবে না যে আমাদের একটা মিছিল ডান থেকে কোনোদিন বাম দিকে গেছে। আর অথচ ইদানিং সংবাদপত্রে দেখি কোন জায়গায় ঝামেলা হইলেই যাদের কথা বলতেছি আপনারা সতর্ক হয়ে যান। এরপরে আবার একটা প্রকাশ করেন যে মিডিয়াকে প্রকাশ্যে হুমকি দিলেন ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ যাবেন, এটা লিখে দিন। মানে আপনার বিরুদ্ধে তো মামলা করা উচিত, মামলা যে করিনি এই কথা আপনার ভাগ্য ভালো। শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের মধ্যে একজন ভাই যদি আমরা জীবিত থাকি, আমরা শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করব। বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নয়, এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের। আইনের যারা দায়িত্ব রয়েছে তারা যদি বাধাগ্রস্ত করবার চেষ্টা করে, আমরা তখন পিছনের দিকে হাঁটবার চেষ্টা করব। আমরা তখন পিছনের দিকে যাব, আমরা জিজ্ঞাসা করব ফয়সাল করিম মাসুদের জামিন কে করিয়েছে। আমরা জিজ্ঞেস করব সে কোন দলের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা সেই সাথে জিজ্ঞাসা করব যে শহীদ ওসমান হাদী ঢাকা 8 আসনে দাঁড়ানোর কারণে কার কার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শহীদ ওসমান হাদীর হত্যার পিছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করেন। তারা যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে তাদেরকে বাংলাদেশের বিচারের মুখোমুখি করেন। শহীদ ওসমান হাদীর হত্যার বিচার ব্যতীত বাংলাদেশের ইনসাফের রাষ্ট্র কায়েম করুন। তার হত্যার বিচার নিশ্চিত করার মধ্যে একমাত্র শহীদ ওসমান হাদীকে পালন করা যাবে। আমরা বন্ধ করেন, এখনো সময় আছে, বন্ধ করেন। বাংলাদেশের মানুষকে আপনাদের সামনে মুখোমুখি করাইয়েন না। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই। দীর্ঘ 17 বছর তারা গুম খুন হত্যার শিকার হয়েছে। আপনার দলের অসংখ্য নেতা কর্মী ঢাকা শহরে এসে রিক্সা পর্যন্ত চালাইছে। শুধুমাত্র আপনার দলের শিশি প্রতীকে ভোট দেওয়ার কারণে গণধর্ষণের শিকার হয়েছে। শুধুমাত্র আপনার দল করবার কারণে গুলি করে বন্দী করে দেওয়া হয়েছে। সেই দিনগুলো খুলে যাইয়েন না। ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। আপনাদের এমপিরা গিয়ে সেই অফিসগুলো উদ্বোধন করছে। এরপরেও একটা কেন 100টা করেন, আমরা এগুলো পরোয়া করি না।